নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লখনৌতে সিবিআই একটি এফআইআর দায়ের করে, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তে নেমে ইডি জানতে পারে আমানতকারীদের থেকে 1,800 কোটি টাকা তুলেছিল অ্যালকামিস্ট। টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনো টাকা ফেরানো হয়নি। বিভিন্ন বিমান হেলিকপ্টার সংস্থাকে 10,29,00,000 টাকা দিয়েছিল অ্যালকামিস্ট সংস্থা। অর্থলগ্নি সংস্থা অ্যালকামিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের 10,29,00,000 টাকা আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। ডিমান্ড ড্রাফট আকারে থাকা ওই টাকা আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। অ্যালকামিস্টের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ নিয়ে তদন্ত করেছে ইডি। এই টাকা আটক করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি চিঠি পাঠিয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ করা হয়েছিল। আর এটাকেই এখন নেতিবাচক করে দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। এদিকে ইডির পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অ্যালকামিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে 10,29,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই সংস্থার মালিক রাজ্যসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ কেডি সিং। লখনৌতে সিবিআই একটি এফআইআর দায়ের করে, আর তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। তদন্তে নেমেই ইডি জানতে পারে আমানতকারীদের থেকে 1,800 কোটি টাকা তুলেছিল অ্যালকামিস্ট। টাকা ফেরানোর মিথ্যা প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনো টাকাই ফেরানো হয়নি। বিভিন্ন বিমান ও হেলিকপ্টার সংস্থাকে 10,29,00,000 টাকা দিয়েছিল অ্যালকামিস্ট সংস্থা। অন্যদিকে এই হেলিকপ্টার নির্বাচনের কাজে চেপেছিলেন রাজ্যের বেশ কিছু নেতা এবং নেত্রী। তাতে বেশ কিছু টাকা বাকি থেকে যায়। সেই বকেয়া টাকার কথা পরে জানতে পারে তৃণমূল কংগ্রেস। তারপর ইডির পরামর্শেই সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়, আর তা মেটানো হয় ড্রাফটের মাধ্যমে। সুতরাং গোটা বিষয়টির প্রমাণ রয়েছে। এদিকে ইডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই ড্রাফটের কথা জানিয়েছে। শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে রাজনীতি করতে নেমেছেন বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। এই অ্যালকামিস্টের টাকা নিয়েই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি, কারণ তিনি নির্বাচনী তহবিল দেখার দায়িত্বে ছিলেন। গোটা বিষয়টি নিয়ে পাল্টা বিজেপিকে তুলোধনা করেছেন কুণাল ঘোষ। এমনকি ইডিকে পরামর্শ দিয়েছেন, যারা জড়িত তাদের কেন গ্রেপ্তার করা হবে না। কুণাল ঘোষ লেখেন, 2014 সালে হেলিকপ্টারের ভাড়ার টাকা সংস্থা দিতে চেয়েছিল। তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায়। কপ্টার ভাড়া নেওয়া হলেও টাকা মেটানো হয়নি। দলের জানাও ছিল না কাকে কিভাবে দিতে হবে টাকা। পরে বিষয়টি ইডি হাতে নিলে তৃণমূল কংগ্রেস জানায়, অ্যালকামিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন চক্রবর্তীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, মুকুল রায়কেই বা কেন গ্রেপ্তার করা হচ্ছে না। কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে এই সব কথা বলার আগে এটা ভাবা উচিত যে তখন অ্যালকামিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মিঠুন চক্রবর্তী। তাহলে মিঠুন চক্রবর্তীকে আগে গ্রেপ্তার করা হোক। এই বিষয়ে আরও চাঞ্চল্যকর খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে।